মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের অনাড়ম্বর জীবনযাপন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। এমন সময় একজন আনসারী সাহাবী এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন। কিছুক্ষণ পর আনসারী সাহাবী ফিরে যাওয়ার সময় হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসারী ভাই, আমার ভাই সাদ ইবনে উবাদার কি অবস্থা? তিনি বললেন, তার অবস্থা আলহামদুলিল্লাহ, এখন ভালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের উদ্দেশ করে বললেন, তোমরা কি সাদকে দেখতে যাবে? এ কথা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালে আমরাও তাঁর সঙ্গে উঠে দাঁড়ালাম। আমরা তখন 10 জনেরও বেশি ছিলাম। সে সময় আমাদের গায়ে কোনো জামা, পরনের জুতো, মোজা, টুপি ইত্যাদি কোনো কিছুই ছিল না। আমরা পাথুরে জমিনে সাওয়ারিবিহীন হেঁটে গিয়েছি। অবশেষে আমরা সাদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলে পরিবারের লোকজন তার পাশ থেকে সরে যায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উপস্থিত সাহাবায়ে কেরাম বসে কিছুক্ষণ কথাবার্তা বলেন। সহিহ বুখারী, হাদিস নং 7324। শিক্ষা ও বিধান। ১. অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া এবং তাকে দেখতে যাওয়া ইসলামের গুরুত্বপূর্ণ সামাজিক শিক্ষা। ২. নেতার উচিত অধীনস্থদের খোঁজ খবর রাখা, কারণ এটি একজন আদর্শ নেতা ও অভিভাবকের অনন্য গুণ। ৩. মুসলিমদের পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধে ঈমানের গভীরতা প্রকাশ পায়। ৪. অসুস্থ ব্যক্তির পাশে বসা, দোয়া করা ও সান্ত্বনা দেওয়া, কথা বলা ও তার মনে সাহস জুগানো ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত। ৫. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের সরল ও কষ্টসহিষ্ণু জীবনযাপন তাঁদের দুনিয়াবী মুক্তারই বহিঃপ্রকাশ। এভাবে তাঁরা দ্বীনের ভালোবাসা ও মানবিক দায়িত্বে অটল ছিলেন। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়া সত্ত্বেও তিনি রাজা বাদশাহদের মতো আড়ম্বরপূর্ণ জীবনযাপন করেননি, বরং সাধারণ মানুষের মতো চলাফেরা করেছেন। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন।